আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে। বাংলাদেশে গত ২৩ জুন ঘটা করে দলের ৭৫ বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সকলে আত্মগোপন করেছেন। এমন অবস্থায় গত ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ চরম নেতৃত্বের শূন্য দেখা দিয়েছে। চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা। তাদের অনেকে এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। ১ মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাকর্মীদের দায়ী করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগ কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা কথা নয়। তারা তো এর জন্য দায়ী। এলাকা ছেড়ে ১ মাস আগে তিনি ঢাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। ক্রিম খাইল নেতাকর্মীরা, কোটি কোটি টাকা বানাইল তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের, ক্ষোভ প্রকাশ করে বলেন ওই ব্যক্তি। এদিকে গত ৫ আগস্টের পর গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ সক্রিয় অবস্থান দেখা গেলেও এখন আর সেটা চোখে পড়ছে না। অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করার পর তারা একটু চাপে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন। গ্রেফতার আতঙ্কে অনেকে রাতে বাড়িতে থাকছেন না বলেও জানা গেছে। তবে পরিস্থিতি যতই খারাপ হোক, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা। বর্তমানে দেশের বাইরে অবস্থান করা দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ সালে এদেশ স্বাধীন হয়েছে। কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে। আমরা আবার ঘুরে দাঁড়াবো।